বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে উত্তরাঞ্চলে। কুড়িগ্রামে দুধকুমার ব্রহ্মপুত্র নদের পানি বইছে বিপদসীমার ওপর দিয়ে। বাড়ছে ধরলা তিস্তা নদীর পানিও। ঘরবাড়ি পানিতে ডুবে থাকায় পানিবন্দী হয়ে পড়েছেন 1.5 লাখ মানুষ। গাইবান্ধায় নদ নদীর পানি বাড়তে থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। পানির চাপে সদর ও ফুলছড়ি উপজেলায় বিলীন হয়েছে 150 ঘরবাড়ি। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সিরাজগঞ্জেও। এতে 25টি ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বগুড়ায় যমুনা নদীর পানি বইছে বিপদসীমার 58 সেন্টিমিটার ওপর দিয়ে। রাস্তা ভেঙে সারিয়াকান্দিতে প্লাবিত হয়েছে একটি গ্রাম। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। টাঙ্গাইলে পানিবন্দী হয়ে পড়েছে 5টি উপজেলার 20,000 মানুষ। সুনামগঞ্জে টানা 3 সপ্তাহ ধরে পানিবন্দী আছেন 5 লাখ মানুষ। মৌলভীবাজারে হাকালুকি হাওর তীরবর্তী 4টি উপজেলায় বন্যা জলাবদ্ধতায় রূপ নিয়েছে। তবে পরিস্থিতির উন্নতি হয়েছে সিলেটে। ঘর দুয়ারে পানি, আমরা ঘরের মধ্যে কোন অবস্থায় রয়েছি তার উদ্দেশ্যে আর কথা রাস্তাঘাটে বাড়ির মধ্যে ঘরের মধ্যে পানি। আমার পানিটা না হলে এত কষ্ট হইতো না, খাওয়ারও কষ্ট হতো না, সবকিছুরও কষ্ট হইতো না। এই পানিটার কারণেই কষ্ট বেশি। থাকার মতো জায়গা নাই, রান্না বান্নার জায়গা নাই। বন্যা পরিস্থিতির খবর জানাতে কুড়িগ্রাম থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, কুড়িগ্রামে এই মুহূর্তে বন্যা পরিস্থিতি কেমন দেখছেন এবং দুর্গত যারা রয়েছেন তাদেরকে সহায়তায় কেউ এগিয়ে এসেছে কিনা? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তানি, আমি এখন দাঁড়িয়ে আছি নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর এলাকার একটি গ্রামীণ সড়কে। আপনি দেখতেই পাচ্ছেন এই সড়কে কিন্তু এখন হাঁটু পানি অবস্থান করছে। গতকাল কিন্তু এই সড়কটি শুকনো ছিল। তো দুধকুমার নদীর পানি বাড়ায় কিন্তু নতুন করে আবার বন্যার পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। আজ সকাল 9টায় যেটি পরিসংখ্যান আমরা পেয়েছি, দুধকুমার নদীর পানি কিন্তু এখন বিপদসীমার 22 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও ধরলা নদীর পানি কিন্তু বিপদসীমা ছুঁই ছুঁই। অপরদিকে ব্রহ্মপুত্রের 3টি পয়েন্টে কিন্তু এখন পর্যন্ত বিপদসীমার অনেক উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ফলে বন্যার যে পরিস্থিতি সেটি কিন্তু বেশ অবনতি হয়েছে। ফলে এখানকার যে 55টি ইউনিয়ন জেলার বন্যা কবলিত হয়ে পড়েছে। এখানে কিন্তু প্রায় 1.5 লক্ষ মানুষ কিন্তু এখন বন্যা কবলিত। তবে জেলা প্রশাসনের হিসাব মোতাবেক 62,000 মানুষ একেবারেই বন্যা দুর্গত অবস্থায় হয়ে পড়েছে। আমরা খোঁজখবর নিয়ে দেখেছি 450 চর অঞ্চল একেবারেই ডুবে গেছে। এছাড়াও কিন্তু নতুন নতুন এলাকা এখন প্লাবিত হচ্ছে। মানুষ কিন্তু বাড়িঘর ছেড়েছে অনেকেই প্রায় 4 থেকে 5 দিন আগে, এবং ফ্ল্যাট সেন্টারগুলোতে মানুষ কিন্তু অবস্থান নিচ্ছে, উঁচু স্থানেও মানুষ অবস্থান নিচ্ছে। তবে এই বন্যার্তদের মাঝে কিন্তু চরম দুর্ভোগ নেমে এসেছে। তাদের খাদ্য বা সুপেয় পানি সহ গবাদি পশুর যে খাদ্য রয়েছে এগুলো কিন্তু সংকট রয়েছে। তো আমরা খোঁজখবর নিয়ে দেখেছি যে এখানকার মানুষগুলো, চর অঞ্চলে মানুষগুলো কিছু কিছু উঁচু স্থানে অবস্থান নিলেও বেশিরভাগ মানুষ কিন্তু বাড়ি ঘরের মায়ায় কিন্তু তারা রয়ে গেছে। তারা উঁচু মাচান এবং নৌকায় কিন্তু অবস্থান করছে। ফলে কিন্তু তাদের জীবনের সবকিছু কিন্তু দুর্বিষহ হয়ে উঠেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে বন্যা দুর্গতদের জন্য 500 মেট্রিক টন চাল এবং নগদ 20 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যা নিয়ে সর্বশেষ খবরাখবর। তানি, ধন্যবাদ আপনাকে।